হ্যালো কার্টুন লাভার্স, নকশাবার চ্যানেলে তোমাকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, তোমরা এখনো পর্যন্ত কারা কারা খেতে বসে বা যে কোনো অফ টাইমে কার্টুন দেখতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো তোমাদেরকে এর আগের দুটো ভিডিওতে জানিয়েছিলাম বা দেখিয়েছিলাম গোপাল ভাঁড় এবং তার গিন্নিকে বানিয়েছি। তবে আজকেও যে কার্টুন বানাচ্ছি সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো আজকে কোন কোন কার্টুন বানাচ্ছি সেটা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখলেই জানতে পারবে। তো তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো যে নেক্সট ভিডিওতে আমি কি বানাবো বা তোমাদের প্রিয় কার্টুন কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি সেই মতো বানানোর চেষ্টা করব। তবে আর দেরি কেন, প্রথম থেকে শুরু করি। প্রথমে আমি কাদাটিকে ভালো করে মেখে নিয়েছি। তারপর দেখো কিছু কিছু অংশ, ছোট ছোট অংশগুলোকে আমি আগে থেকে তৈরি করে রেখেছি, জাস্ট সঙ্গে সঙ্গে অ্যাটাচ করতে পারি। তারপর সরু কাদা রিল করে এইভাবে হাতটাকে মসৃণ করে করে লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা এত দূর পর্যন্ত দেখে কি কেউ গেস করতে পারছো তো এটা কি বানাচ্ছি? আসলে যদি নাও পারো তাতেও কোনো অসুবিধা নেই, তবে এইটার কালার করার ভিডিও আজকে দেখাবো না, তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো এটার কালারের সম্পূর্ণ রূপ। তো একটা হাত হয়েছে, আর একটা হাত তো বানাতেই হবে না, তো সেই জন্য আর একটা হাতকেও সেমভাবেই অ্যাটাচ করে নিচ্ছি। আর এই যে আমার কানের পাশে চুলটা বারবার ডিস্টার্ব করছিল, তো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর এই যে আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, তারা আর কি আমার ভিডিওটা দেখতে এসেছিল ঠিক তোমাদের মতো। তারাও কিন্তু আমার তৈরি এই ভিডিওগুলো খুব ভালোবাসে। কি করে জানো? কারণ তাদের কাছে তো স্মার্টফোন নেই। আমি যখন ভিডিও করি তারাই আমাকে ছায়া দেয় এবং বলে, না না এটা একটু গোল করো, এটা একটু বাঁ দিকে, এটা একটু সামনে, এইভাবে আমাকে বোঝায় এবং বলে তুমি এগিয়ে যাও, তোমার এগোনোর পথ আরও যেন সহজ হয়ে উঠুক। তো বন্ধুরা, তোমাদেরকে বলছি তোমরা প্লিজ আমাকে এদের মতো একটু সাপোর্ট করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ নকশাবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো বন্ধুরা, তোমাদের সাথে আমি একটু ভুলভাল বকতে বকতে আর কি মোটুকে বানিয়ে ফেলেছি। তো মোটুর বন্ধু পাতলু, তাকে না বানালে হয়? তো মোটুর মন না যাতে না খারাপ হয় সেই জন্য কিন্তু আমি পাতলুকেও বানাবো। তো সেম প্রসেস, আমি আগে থেকে মাটির চার চৌকো বক্সটাকে বানিয়ে রেখেছি এবং মডেলটা যাতে একটু হালকা হয় সেই কারণে কিন্তু কাগজ ইউজ করেছি। কাগজের সাথে দড়িটা শক্তভাবে বেঁধে নিলে তার ওপর এইভাবে কাদাটাকে বসিয়ে নিলে কিন্তু অনেকটাই মডেলটা হালকা হয়। তোমরা একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদের এই কথাটা কাজে লাগবে। তো আবারও বানিয়ে নিয়েছি হাতের রিলগুলো। তো হাতগুলোকে ভালো করে একটা কাঠির সাহায্যে অ্যাটাচ করে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা একটু বড় হয়ে গেল, তো ভিডিওটা বড়টা করেছি এই কারণেই যাতে তোমাদের প্রত্যেকটা অংশ ভালো করে বোঝাতে পারি এবং তোমরা যাতে খুব সহজভাবে বোঝাতে পারো এবং তোমরা যাতে নিজেরাই তৈরি করতে পারো এরকম অনুপ্রেরণা যোগায় তোমাদের মনের মধ্যে। তো এই দেখো কত বড় চশমা পরাচ্ছি। আসলে পাতলু তো চশমা পরে, যার কারণে পাতলুর থেকে হয়তো তার চশমাটা বড় হয়ে গেছে। ফাইনাল লুক এই যে, বলো তো এটা কতটা সুন্দর হয়েছে। আজ তবে টাটা বাই, সকলে ভালো থেকো, ধন্যবাদ।